আকবরিয়া গ্র্যান্ড হোটেল। বগুড়ার কাজী নজরুল ইসলাম সড়কে অবস্থিত হোটেলটি শহরবাসীর কাছে খুবই পরিচিত। সততা এবং বিশ্বস্ততার কারণেই এই সুখ্যাতি। এর পেছনে আরেকটি কারণ অবশ্য আছে। ব্যবসার পাশাপাশি আকবরিয়া গ্র্যান্ড হোটেল জন্মলগ্ন থেকেই আর্তমানবতার সেবায় নিয়োজিত। অভুক্ত ও দরিদ্র মানুষের জন্য প্রতিদিন একবেলা খাবারের আয়োজন করে স্বনামধন্য এই হোটেলটি। হোটেল বন্ধ হবার পর প্রতিদিন রাত 12টার দিকে শুরু হয় খাবার বন্টন পর্ব। তবে এর অনেক আগে থেকেই অনাহারী অভাবী মানুষগুলোর আনাগোনা শুরু হয়ে যায়। একে একে জড়ো হতে থাকে আকবরিয়া গ্র্যান্ড হোটেল সম্মুখস্থ রাস্তায়। প্রতিদিন বেশ সুশৃঙ্খলতার সাথেই খাবার বন্টনের কাজটি পরিচালিত হয়। সবাই লাইন ধরে বসার পর হোটেলের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা খাবার বিলি শুরু করেন। অভুক্ত অনাহারী মানুষগুলো খাবার নেওয়ার জন্য পলিথিন কিংবা থালাবাটি নিয়ে আসে সঙ্গে করেই। মাঝে মধ্যে মালিক পক্ষের কেউ কেউ উপস্থিত থেকে তদারকিও করেন। আকবরিয়া গ্র্যান্ড হোটেলের এই খাদ্য বিতরণের কার্যক্রম চলছে 100 বছরেরও অধিক কাল থেকে। হোটেলের প্রতিষ্ঠাতা আকবর আলী যেদিন হোটেলটি প্রতিষ্ঠা করেন সেদিন থেকেই অসহায় গরিব মানুষকে বিনামূল্যে খাওয়ানো শুরু করেন তিনি। মহৎপ্রাণ এই মানুষটি তার উত্তরাধিকারীদের এই বলে উপদেশ দিয়ে যান, তোমরা একবার খেলে গরিব মানুষদেরও একবেলা খাওয়াবে। তার উত্তরাধিকারীরাও ভালো মনের মানুষ। এই মহৎ কাজটি তাই চলছে নিরবচ্ছিন্নভাবেই। প্রতিদিনকার খাবার তালিকায় যে দামি খাবার থাকে তা নয়, ভাত, সবজি, ডাল মূলত প্রতিদিনকার মেনু এরকমই হয়। কিন্তু ভিক্ষুক, ছিন্নমূল গরিব মানুষের কাছে এই সাধারণ খাবারই খুবই মূল্যবান। প্রতিদিন তাই শত শত নারী, পুরুষ, ছেলে, বুড়ো 12টা বাজতে না বাজতেই ছুটে আসে এখানে। বন্যা মঙ্গার সময় এই সংখ্যা বেড়ে যায় বহুগুণ। দুর্মূল্যের এই বাজারে একবেলা খাবারের সংস্থান অভাবী মানুষগুলোর কাছে পরম নির্ভরতার। এই নির্ভরতা, এই প্রাপ্তিতে তাই সকৃতজ্ঞ হয়ে ওঠে প্রতিটি মানুষের অন্তর। তাদের বিষণ্ণ, দুঃখ ভারাক্রান্ত চোখে খেলে এক টুকরো নির্মল আনন্দ প্রতিদিন। আমার পিতা মরহুম আলহাজ আকবর আলী এই হোটেলটি যে প্রতিষ্ঠিত করে আকবরিয়া গ্র্যান্ড হোটেল নামে, তখন থেকে তার মনে ইচ্ছে থাকে যে সে মানুষের জন্য কিছু একটা করবে। এই ইচ্ছা পোষণ থেকে সে আসলে এই মুসাফিরদেরকে খাওয়ায়। আসলে আমরা লোক সমাজে বলে থাকি এদেরকে ফকির, আর আসলে ফকির না, আমার বাবা বলে গেছেন এদেরকে মুসাফির বলতে।
আর তার আদেশ যে আমরা যদি একবেলা খাই তাদেরকে যেন একবেলা খাওয়ানো হয়, এটাই তার মূল উদ্দেশ্য। এবং মানুষের সেবা করা, আরো বিভিন্ন সাইডে তার সেবামূলক কাজ ছিলেন। এই উদ্দেশ্য নিয়েই সে এই হোটেলটাকে প্রতিষ্ঠিত করে।